নমস্কার বন্ধুরা। ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ঐতিহাসিক বাণিজ্য চুক্তির কালির দাগ শুকোতে না শুকোতেই ভারত আবার আমেরিকার সাথেও এমন এক ডিল লক করে ফেলল, যা শুধু চীন নয় বরং পাকিস্তান এবং বাংলাদেশেরও রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। তবে গল্পের আসল টুইস্ট এখানেও নয়। ট্রাম্প দাবি করেছেন ভারত নাকি রাশিয়ার তেল কেনা এবার থেকে একদম স্টপ করে দেবে, কিন্তু প্রধানমন্ত্রী মোদি তিনি কি বলেছেন? আজকের এই ভিডিওতে আমরা ডিকোড করব এই মেগা ট্রেড ডিলের ভেতরের খবর। জানবো কিভাবে আমেরিকার ডাকোটা রাজ্যের কৃষকরা ট্রাম্পকে এক প্রকার বাধ্য করেছেন ভারতের সামনে মাথা নোয়াতে, এবং কেন এই ডিল বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রির কফিনে শেষ পেরেক হতে চলেছে। শুরুতেই সোজাসুজি খবরে আসা যাক। গতকাল রাতে ডোনাল্ড ট্রাম্প ওনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি বিশাল ঘোষণা করেন। তিনি প্রধানমন্ত্রী মোদীকে ওনার অন্যতম সেরা বন্ধু এবং বিশ্বের সবথেকে শ্রদ্ধেয় নেতা হিসাবে উল্লেখ করে জানান যে আমেরিকা এবং ভারতের মধ্যে একটি ট্রেড ডিল বা বাণিজ্য চুক্তি ফাইনালাইজ হয়ে গেছে। ট্রাম্পের কথা অনুযায়ী এই প্রধান তিনটি শর্ত হলো: ভারতীয় পণ্যের ওপর আমেরিকা তাদের শুল্ক বা ট্যারিফ 25% থেকে কমিয়ে 18% করবে। 2, ভারত নাকি রাশিয়ার থেকে তেল কেনাকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেবে এবং আমেরিকার থেকে তেল কিনবে। এবং 3, ভারত আমেরিকার পণ্যের ওপর থেকে সমস্ত শুল্ককে সরিয়ে সেটাকে একদম জিরো করে দেবে। যদি এই সব দাবি সত্যি হয়, এমনকি ট্রাম্প তো এও দাবি করেছেন যে ভারত নাকি আমেরিকার কৃষিজ পণ্যকেও ভারতে এন্ট্রি দিতে চলেছে, তাহলে তো এই ডিল আসলে ভারতের জন্য লাভের চেয়ে বরং লস বলাই বেশি ভালো হবে। যদিও ওনার এই পোস্টে কতটুকু সত্যি আর কতটুকু কাল্পনিক সেটা জানতে বেশিক্ষণ সময় লাগেনি, কারণ ট্রাম্পের এই পোস্টের কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী মোদিও এই বিষয়ে টুইট করেন। আর সেই টুইটটি যদি আপনি ভালো করে পড়েন, তবে দেখবেন যে ট্রাম্প যা যা দাবি করেছেন আর মোদি যা যা কনফার্ম করেছেন তার মধ্যে রয়েছে আকাশ পাতালের তফাৎ। প্রধানমন্ত্রী মোদি স্পষ্টভাবে লিখেছেন যে তিনি মেক ইন ইন্ডিয়া পণ্যের ওপর 18% শুল্ক নিশ্চিত হওয়ায় আনন্দিত, কিন্তু তিনি রাশিয়ার তেল কেনাকে বন্ধ করা অথবা আমেরিকার পণ্যের ওপর জিরো ট্যারিফ করার ব্যাপারে একটি শব্দও খরচ করেননি। এছাড়া ভারত সরকার এটাও পরে কনফার্ম করে দিয়েছে যে এই ডিলের থেকে ভারতের কৃষি এবং ডেইরি সেক্টরকেও আপাতত সুরক্ষিত রাখা হয়েছে। আচ্ছা, সে না হয় হলো, কিন্তু প্রশ্ন হচ্ছে এই 18% ট্যারিফ নিয়েও আমরা এত কেন লাফালাফি করছি? 18% তো কম নয়, তাই না? এখানে আপনাকে বুঝতে হবে রিলেটিভ অ্যাডভান্টেজ বা তুলনামূলক সুবিধার একটি কনসেপ্ট। দেখুন, ট্রাম্পের পলিসি হলো আমেরিকা ফার্স্ট। তিনি চীনের ওপর 60% শুল্ক চাপাচ্ছেন, মেক্সিকো কানাডার ওপর 25% বা তারও বেশি শুল্কের হুমকি দিচ্ছেন, এমনকি পাকিস্তান বাংলাদেশ ভিয়েতনামের উপর 19-20% বেশি শুল্ক চাপিয়েছেন। সেখানে ভারতের জন্য এই 18% শুল্ককে একটি সুইট স্পট হিসাবে ধরাই যায়। অর্থাৎ এর মানে হলো, কালকে যেই আমেরিকান কোম্পানিটি চীনের থেকে মাল কিনতো, সে এখন দেখবে যে চীনের থেকে তার মাল কিনলে তাকে 100 টাকা জিনিসের জন্য 160 টাকা করে কিন্তু দিতে হচ্ছে, আর ভারত থেকে একই মাল কিনলে দিতে হবে 118 টাকা। স্বাভাবিকভাবেই গ্লোবাল সাপ্লাই চেন বা বড় বড় ফ্যাক্টরিগুলি এখন চীন ছেড়ে ভারতের দিকেই আসবে। আর ঠিক এই কারণেই গোল্ডম্যান স্যাক্স বা মর্গান স্ট্যানলির মতো সংস্থাগুলো বলছে যে ভারত এখন ম্যানুফ্যাকচারিংয়ের গোল্ডেন পিরিয়ডে প্রবেশ করেছে। কিন্তু বন্ধুরা, ট্রাম্প কি এত সহজেই ভারতের কথাগুলোকে মেনে নিল? ট্রাম্পই তো সেই ব্যক্তি ছিলেন যিনি ভারতকে ট্যারিফ কিং বলে ডাকতেন। তাহলে হঠাৎ এত দয়া কেন? এখানেই ভারত সরকারের এমন এক মাস্টার স্ট্রোক লুকিয়ে আছে যা মিডিয়াতে খুব একটা আলোচনা করা হচ্ছে না। একে আমরা বলতে পারি ডাল ডিপ্লোম্যাসি। গত বছরের 1 নভেম্বর ভারত সরকার চুপিসারে আমেরিকার ডালের ওপর 30% শুল্ক চাপিয়ে দিয়েছিল। আপনারা হয়তো জানেন না যে আমেরিকার নর্থ ডাকোটা এবং মন্টানার মতো রাজ্যের কৃষকদের প্রধান রোজগারই আসে ভারতে ডাল রপ্তানি করে। তাই যখন ভারত এই শুল্ক চাপালো, আমেরিকার কৃষকদের মাথায় হাত পড়ে গেল। ইউএস পালসেস অ্যাসোসিয়েশন সোজা ট্রাম্পকে চিঠি লিখে জানায়, প্লিজ মিস্টার প্রেসিডেন্ট, মোদিজিকে বলুন যাতে তিনি আমাদের ডালের ওপর থেকে এই শুল্ককে সরিয়ে নেয়। অন্যদিকে ট্রাম্পের ভোট ব্যাংকের একটা বড় অংশই হলো এই কৃষকরা। তাই এক প্রকার বাধ্য হয়েই নিজের ভোট ব্যাংককে বাঁচাতে ট্রাম্পকে এই ডিলটি সাইন করতে হলো। এটাকে বলে স্ট্র্যাটেজিক লিভারেজ, যা ভারত এখন খুব সুন্দরভাবে ব্যবহার করছে। এবার আসি সবচেয়ে বিতর্কিত বিষয়, রাশিয়ার তেল। ট্রাম্প বলেছেন ভারত নাকি রাশিয়ার থেকে তেল কেনাকে এখন থেকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেবে, কিন্তু এটা কি আদৌ সম্ভব?
জিওপলিটিক্সের এক্সপার্টরা বলছেন এটি ট্রাম্পের একটি ফেস সেভিং বা মান রক্ষার চেষ্টা। ট্রাম্প যাতে নিজের দেশকে দেখাতে পারেন যে তিনি পুতিনের অর্থ ভাণ্ডার বন্ধ করে ইউক্রেন যুদ্ধ থামাচ্ছেন। কিন্তু ভারত সরকার খুব ভালো করে জানে সস্তায় রাশিয়ার তেল না পেলে আমাদের ইনফ্লেশন বা মূল্যবৃদ্ধি আকাশ ছুঁতে পারে। এছাড়াও এখানে একটি ভূ রাজনৈতিক সমীকরণও জড়িয়ে আছে। রাশিয়া আমাদের পুরনো মিত্র, তাই কম্পিটিটিভ দামে পেলে ভেনেজুয়েলা অথবা আমেরিকার থেকে ভারত অবশ্যই আরও বেশি বেশি করে তেল কিনতেই পারে। কিন্তু একেবারেই রাশিয়ার তেল কেনাকে ভারত বন্ধ করে দেবে, এটা বর্তমান সমীকরণ অনুযায়ী একদমই অসম্ভব বলেই মনে হচ্ছে। এছাড়াও প্রধানমন্ত্রী মোদির টুইটেও এই বিষয়ে চুপ থাকাটা প্রমাণ করে যে ভারত তার স্ট্র্যাটেজিক অটোনমিকে বজায় রাখবে। হয়তো ভারত লোক দেখানো কিছু সময়ের জন্য আমেরিকার থেকে তেল আমদানিকে বাড়িয়ে দেবে, ভেনেজুয়েলা থেকে তেল আনবে, কিন্তু রাশিয়াকে পুরোপুরিভাবে কাট অফ করা ভারতের জাতীয় স্বার্থের বিরোধী। এবং ভারত আজ সেই পজিশনে আছে যে আমেরিকার চোখের দিকে চোখ রেখে না বলার ক্ষমতা রাখে। অন্যদিকে আবার এই ডিলটি যদি ভারতের জন্য দীপাবলি হয়, তবে পাকিস্তান এবং বাংলাদেশের জন্য এটি নিশ্চিতভাবেই একটি দুঃস্বপ্ন। কেন? মনে আছে কয়েকদিন আগেই ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ভারতের একটি ট্রেড ডিল হয়েছিল, সেখানেও কিন্তু ভারত সুবিধা পেয়েছে। আর এবার আমেরিকার বাজারেও ভারত সুবিধা পেল। বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ডই হলো তাদের গার্মেন্টস শিল্প। এতদিন তারা আমেরিকার বাজারে শুল্ক মুক্ত বা একদম কম শুল্কের সুবিধা পেত, কিন্তু এখন তাদের সেই জিএসপির সুবিধাও নেই, উল্টো ট্রাম্পের রক্ষণশীল নীতি তো আছেই। এর ওপর যদি ভারতের পণ্যের ওপর শুল্ক এখন বাংলাদেশের থেকে কম হয়ে যায়, তবে বায়ার্সরা কেনই বাংলাদেশে যাবে, যেখানে বাংলাদেশে এখন রাজনৈতিক অস্থিরতা চলছে, গ্যাস বিদ্যুতের সংকট চলছে। অন্যদিকে পাকিস্তানের কথা তো ছেড়েই দিন, তাদের ওপর এমনিতেই 19% শুল্ক এবং IMF এর দারুণ চাপ রয়েছে। আর ভারত সরকারের লেটেস্ট বাজেটেও আপনারা দেখেছেন যে কিভাবে বাংলাদেশ এবং পাকিস্তানকে দেওয়া সাহায্যও ভারত সরকার কমিয়ে দিয়েছে, উল্টো আফগানিস্তান এবং ভুটানকে বরাদ্দ আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। এর থেকে এটাও একটা পরিষ্কার বার্তা দেয় যে যারা ভারতের সাথে নেই, ভারতও তাদের সাথে নেই। উপসংহারে এটাই বলা যায় যে ভারত এখন বিশ্ব অর্থনীতির একদম ড্রাইভিং সিটে বসার প্রস্তুতি নিচ্ছে। একদিকে ইউরোপ, অন্যদিকে আমেরিকা, উভয় পক্ষের সাথেই ডিল করে ভারত নিজেকে চীন ও আমেরিকার অন্যান্য প্রতিপক্ষদের থেকে যোজন যোজন এগিয়ে গেছে। ট্রাম্প হয়তো ভেবেছিলেন যে তিনি ভারতকে চাপে রাখবেন, কিন্তু দিনের শেষে দেখা গেল যে দিল্লির চাণক্য নীতির কাছে ওয়াশিংটনকে নমনীয় হতেই হলো। তবে প্রশ্ন থেকেই যায় যে ভারত কি পারবে রাশিয়ার সাথে সম্পর্ককে ঠিক রেখে আমেরিকার এই চাপকেও সামলাতে, নাকি ট্রাম্প ভবিষ্যতে আবারও পাল্টি খাবেন? আপনাদের কি মতামত? ভারতকে কি রাশিয়ার থেকে তেল কেনা একেবারেই বন্ধ করে দেওয়া উচিত আমেরিকাকে খুশি করার জন্য? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা কমেন্ট করে এভাবে আমাকে সাপোর্ট করেন, লাইক এবং সাবস্ক্রাইব করেন, কারণ এটি সত্যি আমাকে পরবর্তী ভিডিওগুলো বানাতে এতটা উৎসাহিত করে যা শব্দে বোঝানো সম্ভব নয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।